আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী শুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা তিনজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, তিনজনের মধ্যে একজন হচ্ছেন ব্রিটেনে এবং ইউকেতে বাঙালি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং তার বাইরে তিনি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন সম্মানিত নেতা, ব্রিটেনে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি পরিচয় করে দিচ্ছি প্রিয় দর্শক, জনাব আনসার আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। বয়স পারে না না সময় চলে যায়, সময় চলে যায় কিন্তু বয়স পারে না। আনসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা হয়তো টিভির পর্দায় দেখেছেন এর আগে, ব্রিটেনের চ্যানেলগুলোতে অথবা বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে তাকে দেখেছেন। তিনি কাজ করছেন এবং নেদারল্যান্ড বেস তাদের অর্গানাইজেশন বাসুজের চেয়ারম্যান জনাব বিকাশ চৌধুরী বড়ুয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ। আমরা আসতে পেরে খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক, তিনি হচ্ছেন Daniel De Winter. Yes. Hi Daniel, how are you? Hi, I'm fine, thank you. Thank you for joining us tonight. Thank you for inviting. And so you are the researcher. I'm one of the researchers, yes. One of the researcher. Yes. The Network University. Yes, exactly. Okay. Network University based where? It's in Amsterdam, Netherlands, Netherlands. and online. And online. Okay. So welcome to the show. Thank you. প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিবেন 0203-515-0021 এই নম্বরে আপনারা আপনাদের প্রশ্ন অথবা মতামত রাখতে পারেন। এবং আমরা আজকে জানবো যে নেদারল্যান্ড বেসড যে অর্গানাইজেশনটি কাজ করছে, তারা কি ধরনের কাজ করছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা জানবো বিকাশ দার কাছ থেকে। বিকাশ দা, যদি আপনার সংগঠনের কিছু কার্যক্রম সংক্ষেপে যদি আমাদের বলেন। বাসুক মূলত হচ্ছে একটি নেদারল্যান্ড বেসড ডায়াসপোরা অর্গানাইজেশন। আমরা কাজ করছি বাংলাদেশি মাইগ্রেন্ট কমিউনিটি এবং দেয়ার ফ্যামিলি মেম্বার্স ব্যাক হোম। তো আমরা যখন শুরু করেছি 2005 সালে ফর্মালি ইন নেদারল্যান্ডস, আমাদের যে সব ইস্যু ছিল সেগুলো ছিল আপনার মেইনলি উইমেন ইস্যু, উইমেন এম্পাওয়ারমেন্ট। তো এরপরে আমরা শুরু করেছি মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যু। উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা টু এম্পাওয়ার উইমেন, আই মিন উইমেনদেরকে স্বাবলম্বী করে তোলা, ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। Women, they got always power. They have always power, but even then, I mean, women are neglected both at home and outside home. Are you sure? I'm definitely sure. What do you think, Daniel? We women don't always get the room to Women, they dominate men. inside the house sometimes, but outside it's a different story. Everywhere in this world. No, There's a woman first, Which ladies first. Huh? It's a utopia, I think. Okay, no, হ্যাঁ। তো এছাড়াও আমরা মাইগ্রেশন ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আমরা কাজ করছি গত প্রায় 5 থেকে 6 বছর ধরে। আমরা এই মাইগ্রেশন ডেভেলপমেন্ট আওতায় আমরা উই আর ফোকাসিং নাও অন রেমিটেন্স। আপনি খুবই ভালো করে জানেন যে আমরা যারা বাইরে আছি, প্রবাসী আছি, দি মাইগ্রেন্টস কমিউনিটি, উই আর সেন্ডিং ব্যাক হিউজ অ্যামাউন্ট অফ রেমিটেন্সেস এভরি ইয়ার টু আওয়ার কান্ট্রিজ। আমরা বাংলাদেশ অলরেডি রিসিভস annually almost $16 billion US dollar as remittance from Europe or all over the world? All over the world. Okay, so 16 billion US dollar. And exactly. So আমরা চাচ্ছি যে আমরা যে এখন যেটা ফোকাস করছি আমরা what sort of role can remittance play in the community development? We are not going for billions of dollars investment or millions of dollars investment. আমরা বলছি যে small investment, if a collective remittance কিভাবে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ আসতে পারে। আমরা একটা রিসার্চ করছি গত 2.5 বছর ধরে উইথ দি নেটওয়ার্ক ইউনিভার্সিটি আমস্টারডামের ওদের সাথে এবং উইথ সাপোর্ট ফ্রম অক্সফোর্ড নভি। আমরা কিছু বেস্ট প্র্যাকটিসেস বিং ডান বাই দি মাইগ্রেন্ট কমিউনিটি ইন দেয়ার কান্ট্রিজ আমরা কিছু তুলে নিয়ে আসি। যেমন উই হ্যাড বিন টু হবিগঞ্জ এবং আমরা দেখেছি যে একটা স্মল ফিশারি প্রজেক্ট funded by an individual migrant, how it can create
jobs locally, how it contribute to the local community development. তো তার যে আমি শুধু একটা এক্সাম্পল দিই, he started with 2,000 euro from his uncle, and within years it became 80,000 euro, and he has now provided jobs to 19 local people. So it is a huge development to the community. আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দেখাতে পারি, সেটা হচ্ছে যে diabetic hospital also in Hobbyjones. তো আমরা we already made a documentary, and that diabetic hospital in Hobbyjones area, it is now initiated by 12 migrants living in UK and America, and now in that area they have 8,000 registered diabetic patients, so it is quite huge. It Hobbyjones, exactly. রোগী হবিগঞ্জে ডায়াবেটিস রোগী বিষয় কি? Everywhere diabetic patients, বাংলাদেশে শুধু না, ইউরোপেও প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আছে, যারা বেশি খায় মিষ্টি খায়, আনসার খায় বেশি মিষ্টি খায়, যেমন বিকাশ যারা মানে বেশ দিনের খাওয়া কম দিনে খেয়ে ফেলে, সেটাই তাদের ডায়াবেটিস হয় না। ডায়াবেটিক, ইভেন আই এম ডায়াবেটিক পেশেন্ট। তো আপনি খেয়ে ফেলেছেন নাকি? আমি কালকে থেকে লন্ডন আসছি পর্যন্ত মিষ্টি খাচ্ছি, সো আমি সারাক্ষণ খেতেছেন আপনি, সারাক্ষণ এর মধ্যে আপনার ডায়াবেটিস, এর মধ্যে আমার ডায়াবেটিস। সো it is a serious thing. So that diabetic hospital is contributing huge service to the community. তো এইসব জিনিস আমরা শুধু হবিগঞ্জে কাজ করছেন নাকি? না, আমরা হবিগঞ্জে শুধু কাজ করছি না, আমরা হবিগঞ্জ এবং চিটাগং এরিয়াতে আমরা কাজ করছি। ইভেন বাসুক, এর আগে আমরা ইউরোপিয়ান কমিশনের সাথে we work with the Sri Lankan community in 4 European countries. আমরা শ্রীলঙ্কান মাইগ্রেন্টদের সাথে কাজ করেছি। তো ইনফ্যাক্ট আমরা যখন শুরু করেছি রেমিটেন্স নিয়ে, তো the first issue was to encourage, to motivate the people to send money through formal channel. তো formal channel স্টেজটা যখন আমরা পেরিয়ে এসেছি, then we wanted to work on to motivate the money. ফর্মাল চ্যানেল বলতে আপনি কি বোঝাচ্ছেন? Okay, আমরা যে money is being sent by the migrants through formal channel, through banks, কিন্তু huge amount of money আমরা পাঠাচ্ছি হুন্ডির মাধ্যমে কিংবা আত্মীয়স্বজনের মাধ্যমে, ফ্রেন্ডের মাধ্যমে। আমি তো ভাই ব্যাংকে গেলে আমাকে আপনার কি করে কয় আইডি দেন, পাসপোর্ট দেন, এরপর আপনার ওই যে কি বলে এটা, এই আপনার প্রুফ অফ আইডি। জি, মানে there are a lot of formalities. Big hassle. It's not a formality, just one kind of hassle. Exactly. It's my personal opinion. Exactly. আমি যেটা দেখছি, আমি ব্যাংকে গেলাম, আমি একদিন সোনালী ব্যাংকে গেছি, 1 লাখ টাকা পাঠাবো। প্রথম বললো আপনার আইডি দেওয়ার জন্য, দিলাম আইডি। তারপর সর্বশেষ আমাকে বলে প্রায় আধা ঘন্টা পরে কয় প্রুফ অফ আইডি দেন। আমি আরে হোয়াট ইজ দিস? ID itself is a proof. প্রুফ অফ আইডি কি? কয় বিল দেন। এখানে আমার মানে টাকার দরকার হলে, আমি দেশে যদি টাকা পাঠাইতে হয়, তাহলে আমি এখানে আমার এক বন্ধু আছেন, ওনাকে আমি প্রায়ই বলে দিই ভাই পাঠাই দেন। আমি আপনাকে, if you allow me, আমি একটা এক্সাম্পল দিই। আমরা বাসুক is a small organization. আমরা we send only 2,000 euro for a small project in Bangladesh. ওই টাকাটা বাংলাদেশ থেকে রিলিজ করতে it took weeks, months. Then I had to call Bangladesh Bank governor. তো এটা উনি তখন he took it very seriously, and the কাজটা হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে আমার I had luckily access to the governor. Exactly. তাই না? আপনার গভর্নর অ্যাক্সেস নাই, আপনার একজনের নাই, যাদের গভর্নর অ্যাক্সেস নাই, সেটা মানে দেশে দুর্নীতিতে, মানে গভর্নমেন্টে যারা আছে দুর্নীতি, is very unfortunate. Corrupted government and general public Suffering. Our general public. Okay? I'm an ordinary man. I went to bank. I want to send some money. They show me the high court. Why? Yeah, they're afraid. They think the money will be spent on wrong things if they don't know where it's coming from. So they think it's necessary. No, that is not the point. That's the red tape system. There are so many layers. Bureaucratic system. I mean, that discourages people to send money through formal channel. So those are the things. তারপর আমরা চাচ্ছি যে ধরেন লোকজনকে উৎসাহিত করার জন্য যে তোমরা you send money through formal channel, proper channel, and we are trying to draw the attention of the government, people who are involved in this area, যে এটাকে কিভাবে ইজিলি যেতে করা যায়। So these are the things that we are trying to focus, and after that we have taken up this initiative, remittances for the community development, যে কিভাবে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করা যায় যে আপনারা কালেকটিভলি কিছু করতে পারেন কিনা। It is not that million pound you have to collect, just 200 pound. If 20% gather together and raise fund and join 200 pound, it can do a lot of things in Bangladesh, for example. So these are the issues that we are working on.
এগুলা কি ওয়ার্ক কিন্তু করে নাকি হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে বাট দেয়ার ইজ এ বিগ বাট রয়েছে যে আমি কোশ্চেন অফ ট্রাস্ট ইজ দ্য মেইন ইস্যু। আমি দুটো দিক আছে, আমরা যখন কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি। যেমন কথা হচ্ছে আমি সিলেটিদের জন্য সুবিধা হচ্ছে যে আপনাদের জন্য অ্যাডভান্টেজ যে আপনারা পিপল কাম ফ্রম হিউজ নাম্বার পিপল কাম ফ্রম পার্টিকুলার এরিয়া, কিন্তু ইন কান্ট্রিজ লাইক নেদারল্যান্ডস অর ইটালি অর আদার প্লেসেস আমরা উই আর স্ক্যাটার্ড। কেউ চট্টগ্রাম থেকে আসছে, কেউ সিলেট থেকে আসছে। চট্টগ্রামের লোক বলবে যে আমি কেন ওই ফান্ডে টাকা দেবো, সেই টাকা তো খরচ হবে যে সিলেট হবিগঞ্জে অথবা বিয়ানীবাজারে। তো এই ধরনের ইয়ে আছে। তারপর হচ্ছে আপনার ট্রাস্ট বিল্ডিং। সেকেন্ড থিং হচ্ছে যে the person or the organization who will be assigned to implement the project in Bangladesh, ওরা কতটুকু reliable, whether you can rely on them, whether they have the capacity. So these are the issues that come up as hindrances in the implementation of this sort of project. তো এইসব নিয়ে আমরা মোটামুটি রিসার্চ করছি এবং কাজ করছি আর কি। I think Daniela can add some other problems that we have been facing also. What sort of problem you facing, Daniel? Can you tell us, please? Well, I think definitely trust is the biggest issue. Not just trust at that side in Bangladesh and knowing where the funds will be spent on, but also trust here. We've heard of different schemes and activities that have been taken here where people entrust their money in, and then eventually it appears to be a corrupted scheme or something and everything's gone. So for organizations such as BASUS or other organizations, it's difficult to gain trust from people and saying, no, this is an idea, this is an investment worth sharing your money with. So that's one of the issues, and then maybe linked to it, I think partnerships is a big problem. Who do you know to work with in your country if you've been away for 20, 30 years? I mean, is it your local relatives living there still, or do you want an NGO, which is a third party, or you want to work with the government, which is not always favorable in some situations, I believe. So how can you overcome this sort of problem? To find that one party that you think is trustworthy, that has experience, probably in the region, and is able to show the best practices that they've done. And if they have proven experiences, and that's what we hear, I think, as well from the community. If we hear that there's a success story, we're more able to trust you. So if you're able to show those situations, then that would work. Okay. Thank you, Daniel. Answer ভাই, আপনি এই অর্গানাইজেশনের সাথে কি ইনভলভ আপনি ইউকে কোঅর্ডিনেটর? হ্যাঁ, আমি বাসুকের যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে কাজ করছি। জি। তো এখানে মানে কিভাবে কাজ করছেন আপনি? বিকাশ ভাই আর ড্যানিয়েল তো বললো বাসুকের উদ্দেশ্য। তো ওনারা এখন রেমিটেন্স নিয়ে কাজ করছেন, এবং রেমিটেন্স বলতে আমরা এটাই বুঝাচ্ছি, আপনি তো জানেন যে প্রবাসে যারা আমরা সবাই দেশে টাকা পাঠাই। কেউ হয়তো আমাদের পরিবারের কাছে পাঠায় ব্যক্তিগত মানে ব্যবহারের জন্য, হয়তো অনেকে জায়গা জমি কিনছে বা বাড়িঘর তৈরি করছে। আবার আমরা অনেকে এখান থেকে কিন্তু বিজনেসও ইনভেস্ট করছি পার্টনারশিপ হিসেবে। হ্যাঁ, তারপরে মনে করেন যে আপনার এখান থেকে প্রচুর আপনার স্টেশনে ওই চ্যারিটির মাধ্যমে পয়সা উঠে, যেটা বাংলাদেশে যাচ্ছে। এই যে আপনার এই যে প্রবাস থেকে যে প্রচুর অ্যামাউন্টের পয়সা দেশে যাচ্ছে, বিকাশ ভাই বললেন এই বছর প্রায় $16 বিলিয়ন গেছে। গত বছর বোধহয় 12 বিলিয়ন ছিল, হ্যাঁ 14 বিলিয়ন। এই অ্যামাউন্টটা কিন্তু আসলে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে কিন্তু বেশি, এই যে মানে আয় যেটা যাচ্ছে প্রবাসীদের রেমিটেন্স $16 বিলিয়ন। হ্যাঁ, এবং এই যে এত বড় একটা অ্যামাউন্ট যাচ্ছে, আমার মনে হয় এই ব্যাপারে কিন্তু কেউ কোনোদিন কোনো গবেষণা করেনি সেটার ইম্প্যাক্ট কি হচ্ছে, কোনো সত্যিকার অর্থে কি কোনো গুণগত পরিবর্তন আসছে বাংলাদেশে বা বাংলাদেশ সমাজে। এই ব্যাপারে ওনারা আসলে মানে এই কাজে ওনারা বিলেতে এসছেন, এবং গত 2 দিন ধরে ওনারা বিভিন্ন জনের সাথে মিলিত হচ্ছেন এবং তাদের মতামত দিচ্ছেন, এবং জানতে চাচ্ছেন এই যে পয়সাটা পাঠানো হচ্ছে এটা কি খাতে খরচ যাচ্ছে, কি এরিয়াতে স্পেন্ড হচ্ছে বাংলাদেশে। এবং এর মধ্যে থেকে ওনারা চাচ্ছেন ইতিবাচক উদাহরণ যদি পাওয়া যায়, সেটাকে যদি রেপ্লিকেট করা যায় অন্য অন্য কমিউনিটি বা অন্য ইউরোপে তো প্রচুর দেশে এখন বাঙালিরা থাকে, বিলেতের পরে সবচেয়ে বেশি বাঙালির বাস ইটালিতে, এবং সবাই কিন্তু মোটামুটি দেশে টাকা পয়সা পাঠাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন সময়ে।